হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে। মাঝে মধ্যে থাকে না যে কোনো কারণ ছাড়াই মনটা অনেক বেশি খারাপ লাগে। সেদিন সন্ধ্যায় ঘুম থেকে ওঠার পর কোনো কারণ ছাড়াই মনটা অনেক বেশি খারাপ লাগতেছিল। আর সেদিন মিমের আব্বুও বাসায় ছিল। মিমের আব্বু আমার মন খারাপ দেখে তারপরে বললো যে চলো তাহলে তোমার একটু ঘুরাই নিয়ে আসি। আর যে মিমের আব্বু আমাকে এই কথাটা বলছে, আমি তো সাথে সাথে রেডি হয়ে মিমের আব্বুর সাথে বের হয়ে পড়ছি। প্রায় 1 ঘন্টার মতো রিক্সা নিয়ে আমরা ঘোরাঘুরি করছি, তারপরে চলে যাই সাইফুল ভাইয়াদের রেস্টুরেন্টে। আর এদিকে তো ওই দিন প্রচন্ড রকমের গরম ছিল। রেস্টুরেন্ট আসার সাথে সাথে সাইফুল ভাইয়া আমাদেরকে ফালুদা দিল, তারপরে ঠান্ডা পানি দিল। রেস্টুরেন্টে এসে বসার সাথে সাথে তো ভাইয়া আমাদেরকে জুসের অফার করে, কিন্তু আমি বললাম যে না ভাইয়া, জুস খাবো না, একদম ঠান্ডা পানি দিতে বললেন। তারপরে ঠান্ডা পানি দেয়। ঠান্ডা পানি খাওয়ার পরে অনেক ভালো লাগতেছিল। আর এদিক দিয়ে সাথে অন্যান্য খাবার গুলা খেয়ে সবার শেষে কফি খেয়ে তারপরে চলে আসি ভাইয়াদের নিচে ফ্যামিলি সব দোকানে। ভাইয়াদের উপরে হইতাছে রেস্টুরেন্ট আর নিচে হইতাছে এরকম সুন্দর একটা শপিং মল, যেখানে সব ধরনের জিনিসই পাওয়া যায়। আমরা তো বের হয়েছিলাম প্রথমে ঘোরাঘুরি করার জন্য। ঘোরাঘুরি শেষ করে তারপরে ভাইয়াদের এখানে আসি। ভাইয়াদের এখানে কফি টফি খাওয়ার পরেও এখন বাবুর জন্য কিছু কিনতে ইচ্ছা করলো, তারপরে যে নিচে চলে আসলাম। এখন এখান থেকে দেখে দেখে আমি বাবুর জন্য অনেক কিছু কেনাকাটা করে নিতেছি। সবকিছু তো এক ভিডিওতে দেখানো সম্ভব হবে না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আরেকটি ভিডিওতে আমি দেখাবো এখান থেকে সেদিন কি কিনে আনছিলাম। আর এমনি তো সবসময় দেখা যায় কি সাইফুল ভাইয়াদের দোকানে প্রথমে আমরা আসি কোনো কিছু খাবার দাবার খেতে, তারপরে দেখা যায় খাবার দাবার খেয়ে যাওয়ার সময় দেখা যায় যে নিচের দোকানটাতে না আসলে একটুকু ভালো লাগে না। আর দোকানটাতে আসলে পরে দেখা যায় যে আরো অনেক কিছু কিনে নিয়ে যায়, যেটা দরকার সেটাও কিনা হয়, আর যেটা না দরকার ভালো লেগে যায় সেটাও কিনে নিয়ে যায়। আর এরকম ভাবে যতবারই আমি এই রেস্টুরেন্টে খাইতে আসছি, ঠিক ততবারই এখান থেকে যাওয়ার সময় কেনাকাটা করে নিয়ে তারপরে বাসায় ফিরছি। আর এই দিক দিয়ে তো মিমের আপুর এই জিনিসগুলো আমার অনেক বেশি ভালো লাগে। সে তার সামর্থ্য অনুযায়ী সবসময় আমাকে খুশি রাখার চেষ্টা করে। আমি যখনই তার কাছে যেটাই আবদার করি না কেন, তার সামর্থ্য থাকলে সে অবশ্যই সেটা সাথে সাথে পূরণ করার চেষ্টা করবে। কেনাকাটার বিষয়ে আমি আমার স্বামীকে কখনো কোনো কৃপণতা করতে দেখি নাই আজ পর্যন্ত। আর এই তো সবকিছু কেনাকাটার পরে তারপরে আবার আমরা রিক্সা নিয়ে নেই, অটো রিক্সা নিয়ে মিমের আব্বু আর আমি তো এখন চলে আসতেছি ঠান্ডা ঠান্ডা হাওয়ায় বাসায়। আর রাতের বেলায় যখন আমরা যে সময়টাতে ফিরতাছিলাম, ওই সময়টাতে একদমই ভিড় ছিল না, হালকা পাতলা যানবাহন ছিল। রাস্তাঘাটে লোকজনের ভিড়ও একদম কম ছিল। আর এখন যেহেতু ওই যে পূজা চলে আসছে, সেই জন্য অনেকে বাড়িতেও চলে গেছে। আমাদের ময়মনসিংহ শহরটাতে স্কুল কলেজ পরিমাণে অনেক বেশি। দেখা যায় যে ময়মনসিংহ এর বাইরে থেকে অনেক ছেলে মেয়েরা আসে এখানে পড়াশোনা করতে। তাই দেখা যায় যে বিভিন্ন অকেশনে যখন স্কুল কলেজ বন্ধ থাকে, তখন সবাই যার যার মতো বাড়িতে চলে যায়। সেজন্য রাস্তাঘাট অনেকটাই নীরব দেখা যায়। আর এদিক দিয়ে তো আমরা যে এলাকায় বসবাস করি, সেই এলাকাটা অনেক বেশি নীরব হয়ে আছে, যেহেতু সেটা কলেজ রোড এলাকা। তুলনামূলক ভাবে দেখা যায় যে স্টুডেন্টরা ওইখানে বেশি থাকে। আর এই দিক দিয়ে তো আমাদের বাসাটা অনেক নীরব হয়ে আছে। আমাদের বাসার আশেপাশে যতগুলা বাসা আছে সবগুলাই মোটামুটি নীরব হয়ে আছে। যখন স্কুল কলেজ খোলা থাকে তখন তো স্টুডেন্টদের ভিড় থাকে, আর ওই সময়টায় আমার অনেক বেশি ভালো লাগে ময়মনসিংহ শহরটাকে। মানুষজন ছাড়া, লোকজন ছাড়া শহর কখনোই সুন্দর হতে পারে না। নীরব শহর আমার একদমই ভালো লাগে না, নীরব বাসা আমার একদম ভালো লাগে না।